নেই, ব্যাকআপ না নেই, ফিরে না আসে, তারা আরো অধপতনের অধতলে তলিয়ে যাবে। বিজাতীয়রা তাদের কচুকাটা করবে, পিস পিস করে দেবে, টুকরা টুকরা করে দেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সঙ্গী সাথী অচিরেই দেখতে পাচ্ছি বিজাতীয়রা, বেঈমান কাফের নাস্তিক মুরতাদরা তোমাদেরকে হায়নার মতো, ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ক্ষুধার্ত নেকড়ে বাঘ মাংসের পাতিলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চিন্তিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কুরবানি হোক, উৎসর্গ হোক। হে আল্লাহ রসুল, হে আল্লাহর বন্ধু, আপনি বলুন সেই সময় কি আমাদের সংখ্যা, আমাদের জনবল, আমাদের শক্তি কি কম হবে? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়লা লা, না, সেই সময় তোমরা হবে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যা অধিক্য। আজকে 57টা মুসলিম কান্ট্রি, হাতে চুড়ি পরা কান্ট্রি দেখতে পান না? হাতে চুড়ি পড়া হেজরা মার্কা কান্ট্রি, নামে মুসলমান, কোনো কাজে নেই। এভাবে মুসলমানরা সংখ্যাই বেশি হবে, কিন্তু তাদের মধ্যে থাকবে দুটি জিনিস, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসা, ও সাকারাতুল মাউত, আর মৃত্যুর ভয়। তাহলে যার প্রতি দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয় থাকবে, এই জাতিকে হায়নার মতো, ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে খাবে, খড়খুঁটা আবর্জনার মতো এদের মূল্য থাকবে না। আজকে মুসলমানদের পরিণতি এই হয়েছে। এর হওয়ার কারণ হলো তাদের মধ্যে সুশিক্ষা নেই। আলোচনার শেষাংশে এসে আপনাকে বলতে যাচ্ছি যে হাদিসটি পাঠ করেছি, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীন ইসলামের ইলমকে তলব করা, পড়াশোনা করা, চর্চা করা, স্টাডি, গবেষণা করা আলা কুল্লি মুসলিম, তামাম ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। হাদিসটি বর্ণিত সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে, এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে কুরআনুল কারীমের সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 এবং হাদিস, এই হাদিসটি দুটি প্রমাণ করে মুসলমান জীবনের প্রথম শিক্ষা হলো ফরজ, প্রথম ইবাদত হলো ফরজ, ইবাদত হলো শিক্ষা। অর্থাৎ আমাকে এবং আপনাকে আলিফ বা তা সা করে কুরআনুল কারীমের শিক্ষা নিতে হবে, আলেমদের সম্মান করতে হবে, মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামী সাহিত্য চর্চা করতে হবে, পাশাপাশি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে। বিভিন্ন ভাষায়, আর আরবি, ইংরেজি, বাংলা, ফার্সি যত ভাষা আছে সব ভাষার জ্ঞান অর্জন করতে হবে, যাতে অমুসলিমদেরকে শান্তির বার্তা দিয়ে শান্তির পথে কনভার্ট করতে পারি। এটা হবে আমাদের টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে